কারণ আজকে হচ্ছে আমাদের ডে 11। ডে 11 আমাদের যে টপিকসটি সেটা হচ্ছে জাতীয় সংসদ বা পার্লামেন্ট কীভাবে আসলে কাজ করে। প্রথমে জেনে নেব জাতীয় সংসদ বা পার্লামেন্ট কী। জাতীয় সংসদ হলো বাংলাদেশের আইনসভা এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। একটু সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, দেশের জন্য নতুন আইন তৈরি, পুরাতন আইন সংশোধন এবং সরকারের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠান কাজ করে সেটাই মূলত জাতীয় সংসদ। সাংবিধানিক ভিত্তি, যেটা আমার বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 65 নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। জাতীয় সংসদের গঠন, বর্তমানে জাতীয় সংসদে মোট আসন কিন্তু 350টি, তার ভিতর 300টি আসন সাধারণ আসন, যেটা হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, এবং 50টি কিন্তু সংরক্ষিত মহিলা আসন, অর্থাৎ মোট 350 জন সংসদ সদস্য থাকেন। সংসদ কেন গুরুত্বপূর্ণ বা সংসদকে কেন গুরুত্বপূর্ণ বলা হয়? আইন প্রণয়ন করে, সরকারের উপর নজরদারি করে, বাজেট অনুমোদন করে, জনগণের প্রতিনিধিত্ব করে, সংবিধান সংশোধন করতে পারে। সংসদের প্রধান কাজগুলো সম্পর্কে একটু জানব। প্রথমত আইন প্রণয়ন, অর্থাৎ সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে আইন তৈরি করা। যেমন কী হতে পারে? শিক্ষা আইন, বাজেট আইন, সাইবার আইন ইত্যাদি অসংখ্য। আইন কিভাবে তৈরি হয় এই ধাপগুলো একটু জানি। প্রথমত কী হয়? ধাপ 1-এ সংসদে একটি বিল উত্থাপন করা হয়, তার পরবর্তীতে বিল নিয়ে আলোচনা করা হয় সংসদে, এবং সংসদের এই বিলের উপর কিন্তু ভোট গ্রহণ করা হয়, এবং পরবর্তীতে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর বিল আইনে পরিণত হয়। দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে বাজেট অনুমোদন। প্রতি অর্থবছরে সরকার বাজেট প্রস্তাব করে, যেমন সংসদ বাজেট নিয়ে আলোচনা করে, তারপরে সংশোধনী প্রস্তাব দেয় এবং অনুমোদন প্রদান করে থাকে। 3 নম্বর কাজটি হচ্ছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। সংসদ সদস্যরা সরকারের কাছে প্রশ্ন করতে পারেন, এটা কি মূলত কোয়েশ্চেন আওয়ার বলা হয়। এক্ষেত্রে মন্ত্রীদের সংসদে কিন্তু উত্তর দিতে হয় বা জবাবদিহিতা করতে হয়। 4 নম্বর কাজ হচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, যেমন অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ইত্যাদি। এবং 5 নম্বর কাজ হচ্ছে সংবিধান সংশোধন। সংসদ বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান কিন্তু সংশোধন করতে পারে। সংসদের গুরুত্বপূর্ণ পদ, যেমন স্পিকার। সংসদের প্রধান কাজ হচ্ছে যে অধিবেশন পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা, সংসদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। সেই জন্য সংসদের প্রধান হচ্ছে কে? আমাদের স্পিকার। ডেপুটি স্পিকার আছেন, স্পিকারের অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করেন, এবং সংসদ নেতা হয়ে থাকেন সাধারণত প্রধানমন্ত্রী। যে বিরোধী দলের নেতা, প্রধান নেতা যিনি, তিনি বিরোধী দলীয় নেতা হন। সংসদ অধিবেশন, সংসদ বছরের বিভিন্ন সময় অধিবেশন বসে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন ও পরবর্তী অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকতে পারবে না। সংসদীয় কমিটি, সংসদের কাজকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন কমিটি থাকে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি কমিটি। বাংলাদেশের সংসদ ব্যবস্থা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি সংসদ ব্যবস্থা, অর্থাৎ জনগণ সংসদ সদস্য নির্বাচন করে, সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে, এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই কিন্তু প্রধানমন্ত্রী হন। সংসদের গুরুত্ব, জনগণের প্রতিনিধিত্ব করে, তারপর হচ্ছে সরকার ক্ষমতার ভারসাম্য রক্ষা করে, গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলে। তো এবার আমরা একটু কুইক রিভিশনে যাই। এতক্ষণ যা পড়লাম, যেমন সংসদ কী করছে? আইন প্রণয়নকারী একটি প্রতিষ্ঠান। অনুচ্ছেদ 65 নম্বরে সংসদ নিয়ে বলা আছে, মোট আসন সংখ্যা হচ্ছে 350। স্পিকার সংসদ পরিচালনা করেন, সংসদ বাজেট অনুমোদন করে এবং সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখে। তো মনে রাখার একটা ট্রিক্স, সংসদ আইন বানায়, বাজেট পাস করে, আর সরকার হিসাব চায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের মাঝে ক্লিয়ার। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা জাতীয় সংসদ সম্পর্কে বা পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করেছি, এবং এটা কীভাবে কাজ করে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।